গ্রেট হল অব দ্য পিপল, বাইরে থমথমে নিস্তব্ধতা, ভেতরে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ও কূটনৈতিক বিস্ফোরণ। টেবিলের এক পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আর অন্য পাশে চীনের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। টেবিলের মাঝখানে রাখা একটি চুক্তির খসড়া, যা সই হওয়ার সাথে সাথে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি চিরতরে বদলে যেতে চলেছে। কি আছে এই চুক্তির বিষয়বস্তুতে? 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট, যার এক একটি যুদ্ধ বিমানের দাম প্রায় 700 কোটি টাকা। যখনই এই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার খবর সামনে আসে, তখনই একদল তথাকথিত সুশীল আর ভারতীয় দালালদের মুখে তাচ্ছিল্যের হাসি। তারা বলছেন, 24 পিস যুদ্ধবিমান দিয়ে কি হবে? ভারতের হ্যাঙ্গারে তো সুখোই, মিরাজ আর রাফাল মিলিয়ে 600-এর উপরে ফাইটার জেট আছে। ওদের 600-র সামনে আমাদের 24টা তো চুনোপুটি। এই দালালরা আসলে ভূরাজনীতি আর সামরিক স্ট্র্যাটেজির ক অক্ষরও বোঝে না। প্রতিরক্ষা বা সামরিক ভারসাম্য কখনো শুধু সংখ্যার অঙ্কে মাপা যায় না। একটি দেশের প্রতিরক্ষা নির্ধারিত হয় তার আয়তন আর কৌশলগত অবস্থানের ওপর। ভারতের আয়তন বিশাল। তাদের একদিকে পাকিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত, অন্যদিকে চীনের সাথে হিমালয়ের রক্তক্ষয়ী সীমান্ত। তাদেরই 600 ফাইটার জেট পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। কিন্তু বাংলাদেশের আয়তন মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার। এই ছোট্ট কিন্তু অত্যন্ত ঘন এবং কৌশলগত আকাশসীমাকে রক্ষা করার জন্য 600 যুদ্ধবিমানের কোনো প্রয়োজন নেই। অত্যাধুনিক প্রযুক্তির 24টি যুদ্ধবিমানই এখানে এক অভেদ্য লৌহবর্ম তৈরি করার জন্য যথেষ্ট। সবচেয়ে ভয়ঙ্কর এবং দিল্লির জন্য আতঙ্কজনক সত্যটি হল বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ কোথায় আছে? বাংলাদেশ ভারতের পেটের ভেতরে বসে আছে। বাংলাদেশের মানচিত্রের ঠিক ওপরেই ভারতের সেই বিখ্যাত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, যা মাত্র 22 কিলোমিটার চওড়া। এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। বাংলাদেশের লালমনিরহাট বা উত্তরের কোনো বিমান ঘাঁটি থেকে যদি একটি JCE উড্ডয়ন করে, তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি শিলিগুড়ি করিডোরের আকাশসীমায় পৌঁছে যাবে। বাংলাদেশের 24টি যুদ্ধবিমান দিয়ে ভারতের পুরো দেশ দখল করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের এই 24টি বিমান শুধু ওই 22 কিলোমিটারের চিকনে স্নেকের উপর নজরদারি চালালেই ভারতের পুরো পূর্বাঞ্চলীয় সাপ্লাই চেন এবং সামরিক ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। বাংলাদেশের অবস্থানটাই বাংলাদেশের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র। বাংলাদেশ পেটের ভেতরে বসে থাকা সেই টাইম বোমা, যার টাইমার এখন J-10Cর AI রাডারের সাথে যুক্ত হতে যাচ্ছে। এই 24টি J-10C কেনা শুধু একটি সামরিক চুক্তি নয়, এটি হলো বাংলাদেশের চিরশত্রুদের প্রতি এক প্রকাশ্য কূটনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ। গত কয়েক মাস ধরে ভারতের উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারী এবং আসামের হিমন্ত বিশ্ব শর্মা গলা ফাটিয়ে হুঙ্কার দিচ্ছিলেন, বাংলাদেশ দখল করে নেব, রংপুর দখল করে নেব। অন্যদিকে দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের সামরিক জান্তা এবং আরকান আর্মি নাফ নদীর কালো জলে অনবরত উস্কানি দিয়ে আসছিল, কখনো গুলি, কখনো পুশ ইন। আজ বেইজিংয়ের রেড কার্পেটে বসে তারেক রহমান যেন সেই সব উস্কানিমূলক হুঙ্কারের মোক্ষম জবাবটি দিতে যাচ্ছেন। দিল্লির দাদাগিরি আর সীমান্তের ওপার থেকে আসা হুমকির বিপরীতে বাংলাদেশ আজ বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছে, এসো এবার খেলা হবে।